খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, দিল্লি দেখেছে এই ঢাকার শহরে প্রশাসনের মধ্যে ভূত আছে। এই প্রশাসনকে আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা যখন গত 17 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, তখন তো আপনারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে কারাগারে নিয়েছিলেন, নইলে গুম করেছিলেন, নইলে খুন করেছিলেন। এখন কেন পাচ্ছেন না? ভারতের তো দাদার আমরা টেলিফোন করেছে বুঝি যে বাংলাদেশকে তোমরা অনিরাপদ রাখবা। এই প্রশাসনের দাঁত ভাঙা জবাব দিতে হবে। গতকালকে যে ঘটনা ঘটেছে তাদের প্রশ্নের জবাব দিতে হবে। জনগণের টাকায় বেতন খাবেন, জনগণকে পাহারা দিতে পারবেন না, ওই পোশাক খুলে ফেলতে হবে। আমরা এমন প্রশাসন দেখতে চাই যেই প্রশাসন দল বল নির্বিশেষে সকল মানুষকে তারা সেবা দেবে। কিন্তু দাদা বাবুরা আর দিল্লিতে শেখ হাসিনা ফোন করবে আর আপনি বসে বসে হামলি চুষবেন, জনগণের নিরাপত্তা দিতে পারবেন না। আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, কারণ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে উনি ওই চেয়ারে বসে আছেন। যে আমাদের নিরাপত্তা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নাই। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দিতে চাই, এদেশের আপমর মানুষকে নিয়ে 17 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, কিন্তু আমরা গণভবনের ইট খুলে ফেলেছি। আপনি সুন্দর সুন্দর কথা বলবেন আর যমুনার ইট থাকবে, তা হতে পারে না। আগে রক্তের কথন করে বলছি, বাংলাদেশে কোন আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্য থাকবে না। আমরা পাকিস্তানের আধিপত্য মেনে নেই, আমরা ভারতের আধিপত্য মেনে নেব, মেনে নেব। দিল্লিতে বসে শয়তান কি করবেন শেখ হাসিনা, আর আমরা বাংলাদেশের মানুষ আঙুল কিছু বসে থাকবো? আমরা জীবন দিতে প্রস্তুত, আজকের থেকে শপথ করছি। আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, তবু বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমার বোন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকবে। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করতে চাই, যদি আপনারা খুনিকে ধরতে ব্যর্থ হন তাহলে এই ক্ষমতা থেকে সরে জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দেন। তা না হলে বাংলাদেশে যে আগুন ছড়িয়ে যাবে সেই আন্দোলনের আগুন আপনারা নিভাতে পারবেন না। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, ভাই আপনারা আমাদের থেকে বেতন নেন, জনগণের টাকায় চলেন, কাজে এই খুনিদের বের করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি না বের করে দিতে পারেন তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে আর করবে না। সকলকে ধন্যবাদ।